একটা সময় ফারুক আহমেদের সঙ্গে কাজ করেছেন নান্নু বাশাররা। তারা কোথায় আর ফারুক কোথায়? প্রাক্তন সভাপতি পাপনের চেয়ারে এখন ফারুক, বিসিবি প্রেসিডেন্ট বলে কথা। কেন এত সম্মানিত হলেন ফারুক? তার একটাই কারণ, সততা। পদের লোভ না করে, প্রতিবাদ করে পদত্যাগী ফারুক লাইমলাইটে ছিলেন সব সময়। যখন নান্নু বাশাররা জাতীয় দলের নির্বাচক, সরাসরি মন্তব্য করেছেন তাদের ভুলগুলো নিয়ে। যখন নান্নু বাশাররা জাতীয় দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে, তখন শুরু থেকেই সরব ছিলেন ফারুক আহমেদ। তাদের ভুলগুলো নিয়ে মন্তব্য করেন দিনের পর দিন। 8 বছর আগে রেখে আসা প্রধান নির্বাচকের চেয়ারটার চাইতেও আজকে ফারুক আহমেদের পাওয়ার অনেক বেশি। হাবিবুল বাশাররাও স্বীকার করেন ফারুক আহমেদ যোগ্যতা অনুযায়ী বিসিবি সভাপতি হয়েছেন। আমার মনে হয় যে অ্যাট দিস মোমেন্টে আমি একটা জিনিস ফিল করি, আমাদের সামনের দিকে তাকানো উচিত। আমাদের পিছনে কী হচ্ছে সেটার দিকে আমরা না যাই। আমি কি পেয়েছিলাম না পেয়েছিলাম সেটা আসলে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না। বাট ভবিষ্যতে আমরা এটা আশা করতেই পারি, সবাই যে যার কাজ করছেন তাই তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তাহলে আসলে ভালোভাবে কাজ করা যায়। ধন্যবাদ। নতুন বোর্ড সভাপতি এসেছেন, কিন্তু তার আশেপাশে যেসব মানুষ ছিলেন কালকে তারা সবাই আমরা একটু এবার মোমেন্টস ওয়ার্ল্ড কাপে থাকি, তারা সবাই পুরনো মানুষ এবং এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে বোর্ডটাকে যদি একবারে আমি সহজ বাংলা বলি কলুষিত করার ক্ষেত্রে তাদের অবদান অনেক। আপনার কাছে কি মনে হয় নতুন সভাপতি কি এদের কারণে একটু প্রেসারে বা চ্যালেঞ্জের মুখে পড়বেন কিনা? কারণ মানুষজন তারা আগের মানুষরাই আছেন, শুধু সভাপতিটা বদলেছেন। এই প্রশ্নের জবাব কালকে মনে হয় অনেক করা হয়েছিলাম, যেটি দিয়েছে উনি মনে হয় বলেছেন। আমরা সবাই কাছ থেকে যেন ওই প্রশ্ন আর নাই বলি। আমার মনে হয় এটা নিয়ে যত কম উনি যেটা নিশ্চয়ই কালকে উনি ক্লিয়ার করেছেন প্রশ্ন। তো আমার মনে হয় না আমি এখানে দাঁড়িয়ে সেটা আমার বলা উচিত। আমি আসলে যেটা বলতে এসেছিলাম আমাদের মেয়েদের ক্রিকেট নিয়ে, সেটা নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি। আমরা সেটার মধ্যে থাকি। আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপটা, ওয়ার্ল্ড কাপে ভালো করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমি চাই যে আমাদের মেয়েরা যেন সঠিকভাবে প্রিপারেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারে। থ্যাংক ইউ। ওয়ার্ল্ড কাপে এক্সপেকটেশনটা কি থাকবে? না দেখুন, ভেন্যু চেঞ্জ হওয়ার জন্য আমাদের এক্সপেকটেশন, আমার পরিকল্পনার কোনো পরিবর্তন হয়নি। যেটা বললাম যে দেশের মাটিতে হলে হোম অ্যাডভান্টেজ একটা ব্যাপার থাকে, সেটাই শুধু মিস করছি আমরা। বাকি সব কিছুই আমাদের যেমন ছিল তেমনই আছে। আমাদের যে আগে যেই পরিকল্পনা ছিল তেমনই আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা। আমরা বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, আমরা রানার্স হতে চাই, আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে চাই। আমাদের প্রথম থেকে এই পরিকল্পনাই ছিল, এখনও ঠিক সেটাই আছে। না, প্রিপারেশনে খুব একটা হ্যাম্পার্ড আমাদের হচ্ছে না। আমরা তো ওয়ার্ল্ড কাপটা ধরে নিয়েই প্রিপেয়ার হচ্ছিলাম গত বেশ কিছুদিন ধরেই। আমাদের মেয়েদের 1-to-1 প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যে যেসব প্র্যাকটিস আমাদের লোকাল কোচেসরা অ্যাভেলেবেল ছিলেন। তারপরে আমাদের যারা কোচিং স্টাফ তারা এখন চলে এসছেন। আমাদের যে প্রিপারেশন, এই এনসিএলটা আসলে পার্ট অফ আওয়ার প্রিপারেশন ছিল। তারপরে আমাদের একটা ট্যুর কনফার্ম হয়েছে ওয়ার্ল্ড কাপ, প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কাতে। এই দলে একটা সফর চূড়ান্ত হয়েছে, সেটা আমরা পার্ট অফ আওয়ার প্রিপারেশন হিসেবেই আসলে করেছি। সেটা ওই আমাদের যে প্রিপারেশন সেটা আমাদের মতো করে নিচ্ছি। ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা। এটা অনেকের একটা স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা। তো তারা সেটা একটু মন খারাপ আসছে এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি। আমাদের